নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আমি দিনেশ গড়াই, শুভম এন্টারপ্রাইজ এমডি, অপেক্স ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের আসানসোল দুর্গাপুর চেয়ারম্যান। সমস্ত শিল্পাঞ্চলবাসীকে অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা দুর্গাপূজার। কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আদিবাসীর 12 মৌজা মহল ও খেওয়াড় এর ডাকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বৃহস্পতিবার সালানপুর বিডিও অফিসে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়। এদিন তারা ধামসা মাদল বাজিয়ে আল্লাডি মোড় থেকে মিছিল করে বিডিও অফিস কার্যালয় পর্যন্ত আসেন। পুলিশের তরফে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় বিডিও অফিস চত্বর। তাদের তরফে 10 জন প্রতিনিধির দল গিয়ে বিডিও দেবাঞ্জন বিশ্বাসের হাতে 12 দফার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। তাদের মূলত দাবি আদিবাসী জমি ক্রয় বিক্রয় বন্ধ করা, খাস জমি আদিবাসীদের পাট্টা দান, আদিবাসীদের দেবস্থান রেকর্ডভুক্ত করে দেওয়াল দেওয়ার ব্যবস্থা, হাদলা বন উচ্ছেদ করে স্থায়ী নির্মাণ বন্ধ করা, ফেক সার্টিফিকেট, নারী ধর্ষণ বন্ধ করা, জীবিকা, শিক্ষা, স্বাস্থ্যসহ মোট 12 দফা দাবিতে আজকের এই কর্মসূচি। বিভিন্ন জায়গায় দেখা গেছে বিক্রি করেননি, কিন্তু হস্তান্তরণ হয়ে গেছে। এটা কি করে আমাদের যে রেকর্ড জমি আমাদের কবলে পড়েছে, রাতারাতি তাদের নাম পরিবর্তন ছিল যে আমরা 22 মৌজা ল মহল এবং খেরাল মহল পক্ষ থেকে বিডিও সাহেবকে এবং বিএলআর সাহেবকে আমরা ডেপুটেশন দিলাম। আমাদের মূলত দাবি আছে আদিবাসী জমি মানে অবৈধভাবে এটা বিক্রি করা হচ্ছে এবং যারা প্রকৃত জমির মালিক তারা কিন্তু কিছু লাভবান হচ্ছে না। তাদেরকে না জানিয়ে এই আদিবাসী জমিগুলোকে মানে ওই বিএলআর সাহেবের ওখানের মধ্য দিয়ে বা অফিস থেকে অন্য নামে রেকর্ড হয়ে যাচ্ছে। এটার মানে আমরা প্রতিবাদ করছি যাতে সেভাবে না হয়। আদিবাসীদের মূলত যে কৃষিজমি, সেই কৃষিজমিটাকে কোনোভাবেই যেন বাস্তুরূপে বা অন্যান্য রূপে ব্যবহার করা না হয়। কৃষিজমি একমাত্র কৃষকরা পাবে, কৃষকদের কাছে থাকবে, তারা চাষ করবে এবং আমাদের উপকারে লাগবে। এই বিষয়ে আমরা আমাদের 12 দফা দাবি বিডিও সাহেবকে জমা দিলাম এবং সেখানে যদি আমাদের কোনো প্রকার যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাব এবং 22 মৌজা থেকে আরও মানে তীব্রতর আন্দোলন করব। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আপনি কি আসানসোলের প্রাইম লোকেশনে নিজের ব্যবসা শুরু করতে আগ্রহী? আপনার স্টোরের জন্য খুঁজছেন আদর্শ জায়গা? SBFCI নিয়ে এসেছে দুর্গা পূজার জন্য বিশেষ অফার। মাত্র 599 টাকায় পেয়ে যান পায়েল মাল্টিপ্লাজায় আপনার নিজস্ব স্টোর। আসানসোল রেলওয়ে স্টেশনের সংলগ্ন পায়েল মাল্টিপ্লাজা একটি জনপ্রিয় শপিং মল। এই পুজোয় পায়েল মাল্টিপ্লাজা হতে চলেছে মেগা স্টোর। এই বিশেষ সুযোগটি হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন 9851004500 এই নাম্বারে। अपने सपनों का घर बसाएं। अब आपके शहर में रेरा द्वारा मान्यता प्राप्त जेफ्रो हेवेंस होम, जो जचे आप पे। बेहतरीन सुविधाओं से सुसज्जित जेफ्रो के वास्तु अनुसार तैयार फ्लैट, जहां है 24 घंटे बिजली, पानी और पावर बैकअप की सुविधा उपलब्ध है कार पार्किंग, 24 घंटे CCTV कैमरे की नजरदारी, फायर सेफ्टी, ऑटोमेटिक लिफ्ट, 50% खुली जगह, कंस्ट्रक्ट ट्रेन इत्यादि। तो फिर समय न गवाएं, आज ही बुक करें जेफ्रो हेवेंस होम। कॉल करें সংগঠন থেকে একটা ডেপুটেশনের জন্য এসেছিল যারা, ওনাদের মেন বক্তব্য ছিল যে এখানে বহু জমি আছে যেগুলো আদিবাসীদের নামে হয়তো ওখানে ছিল, সেটা ওনাদের মধ্যে সেটা এখন ট্রান্সফার হয়ে যাচ্ছে বা কিছু হয়তো ধরুন ফরেস্টের ল্যান্ডে কেউ মানে দখল করছে, এই ধরনের ব্যাপার নিয়ে ওরা বলেছেন। তাছাড়া ওনারা বলেছেন যে অনেক কাস্ট সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলো অন্যান্য
কীভাবে এখানকার লোক না হয়তো কাস্ট সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, অন্য কি বলবো কাস্টের লোক কী করে আদিবাসী কাস্ট সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, এই নিয়েই ওনারা এটা ডেপুটেশন দিতে এসেছিলেন। আর এই ডেপুটেশন নিয়ে ওনাদের সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা ওদের বলেছি যে এই ব্যাপারে আমরা দেখব এবং ওনাদের যাতে এরকম কোনো অভিযোগ না থাকে এবং অভিযোগ প্রশমিত করার সম্পূর্ণ রকম চেষ্টা করব। আমরা ওনাদের বক্তব্য আমরা শুনেছি, ডিটেলসে আলোচনা হয়েছে ওনাদের সাথে, ওনাদের বলেছি ওনাদের কী করণীয় এবং আমরা কী করব। নিউজ সত্যের পাশে সময়ের সাথে।